রেস্টুরেন্টে 4 পিস চিকেন কষার দাম 200 টাকা। চলুন দেখা যাক এই 200 টাকা সামগ্রী দিয়ে আমরা কতটা পরিমাণ চিকেন কষা বানাতে পারি। আমি নিয়েছি 120 টাকার 600 গ্রাম চিকেন, 10 টাকার 300 গ্রাম পেঁয়াজ, 8 টাকার 200 গ্রাম টমেটো, 5 টাকার 25 গ্রাম রসুন, 5 টাকার 50 গ্রাম আদা ও সুন্দরী লঙ্কা 2 টাকার, 1 টাকার নুন, গোটা গরম মশলা 5 টাকা, বাকি গুঁড়ো মশলা 15 টাকা, টক দই 5 টাকার 50 গ্রাম আর সরষের তেল 16 টাকার 100 ml। সর্বপ্রথম চিকেনের মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য সরষের তেল আর টক দইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তারপর একটা কড়ার মধ্যে সরষের তেলটা দিয়ে একে একে গোটা গরম মশলাগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়ে এইভাবে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে কড়ার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ঠিক এইরকম ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন ও লঙ্কার পেস্ট। তারপর ওটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এইরকম ভাজা ভাজা হয়ে গেলে এইভাবে কেটে রাখা টমেটো মিশ্রণটার মধ্যে দিয়ে অল্প একটু নুন ছড়িয়ে টমেটোটা এইরকম গলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। কড়ার মধ্যে এবার দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিকেন কারি মশলা। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে কষা মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেবো। ঠিক যখন মশলাটা এরকম পর্যায়ে পৌঁছবে কড়াই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এইভাবে কষা মশলার সাথে মিশিয়ে নেবো। এবার চিকেনটা 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে 15 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এবার কষা চিকেনের মধ্যে 1 টাকার কসুরি মেথি ও 2 টাকার ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটা নামিয়ে নেবো। অবশেষে আমরা পেলাম 200 টাকায় 10 পিস চিকেন কষা, যা রেস্টুরেন্টের তুলনায় অনেক বেশি।